আসসালামু আলাইকুম। আজ রবিবার 10 আগস্ট 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে বাড়ছে বাংলাদেশিদের অপরাধ, রিয়াদ থেকে আরেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার। সৌদি পুলিশের ব্যাপক অভিযান, এক সপ্তাহে আরো 22,000 প্রবাসী গ্রেফতার। প্রবাসীদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসায় ভাসছেন কুয়েত রাষ্ট্রদূত। বিমানের বাথরুমে বসে নেশায় বুঁদ যাত্রী, ধোঁয়া দেখে হতবাক পাইলট। মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিলেন বাংলাদেশের বশির। অন অ্যারাইভাল ভিসা চালু করল কুয়েত, সুফল পাবে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। দুবাই পুলিশের উদ্ভাবনী প্রশিক্ষণ, যুক্ত হলেন বাংলাদেশি এসপি মারুফ আব্দুল্লাহ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের রিয়াদে সন্ত্রাসী জুবায়ের শফিক সহ তার দলের সদস্যদের গ্রেফতার প্রবাসীদের জন্য বড় স্বস্তির সংবাদ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই তারা ছিনতাই, অপহরণ ও হামলার মতো নানান অপরাধমূলক কাজ করে আসছিল। পুলিশ জানিয়েছে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ দমন করা হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবের রিয়াদ থেকে ছিনতাই ও ডাকাতি সন্ত্রাসী জুবায়ের শফিককে গ্রেফতার করেছে রিয়াদ পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জুবায়ের দীর্ঘদিন ধরে হায়াল ওজারাত এলাকায় সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করছিলেন এবং তার বিরুদ্ধে ছিনতাই, অপহরণ সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। সাধারণ প্রবাসীরা তার ও তার গ্রুপের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সম্প্রতি মাই টিভির হাতে আসা এক ফুটেজে দেখা যায় জুবায়ের ও তার সহযোগীরা প্রকাশ্যে প্রবাসীদের ওপর ছিনতাই ও হামলা চালাচ্ছে। সৌদি প্রশাসন এসব সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে। প্রবাসীরা কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়ে আসছে। রিয়াদ পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের ভাবমূর্তিও সংরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে সীমান্ত লঙ্ঘন, বসবাস আইন ও শ্রম আইন ভঙ্গের কারণে 22,072 জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন রয়েছেন অবৈধ প্রবেশকারী ও সীমান্ত লঙ্ঘনকারী। সরকার 15 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তের কঠোর শাস্তির কথা জানিয়েছে ও প্রবাসীদের তথ্য প্রদানে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে 22,072 জন আইন লঙ্ঘনকারী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে 13,833 জন বসবাস আইন লঙ্ঘন, 4,624 জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং 3,615 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অবৈধভাবে সৌদি প্রবেশের চেষ্টা করা 1,640 জন আটক হয়েছে, যাদের মধ্যে 35% ইয়েমেনি, 64% ইথিওপীয় এবং 1% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া 48 জন অবৈধ সৌদি ত্যাগের চেষ্টা করায় আটক হয়েছেন এবং 37 জন পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মোট 23,630 জন আইন অমান্যকারী রয়েছেন, যার মধ্যে 20,601 জন পুরুষ এবং 3,029 জন মহিলা। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। 16,162 জন ভ্রমণ নথিপত্রের জন্য কূটনৈতিক মিশনে আবেদন করেছেন। 3,136 জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষা এবং 11,058 জন ইতোমধ্যেই বহিষ্কৃত হয়েছেন। মন্ত্রণালয় সতর্ক করে বলেছেন, সীমান্ত লঙ্ঘনকারীদের সহায়তা করলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা ও পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত হতে পারে। অপরাধীদের নাম জনসম্মুখে প্রকাশ করা হতে পারে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্ব প্রদেশে 911 এবং অন্যান্য এলাকায় 999 ও 996 নম্বরে তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রবাসী বান্ধব ভিসা সত্যায়ন প্রক্রিয়া প্রবাসীদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে দূতাবাস কর্মস্থল ও নিয়োগকর্তার তথ্য যাচাই করে প্রতারণা কমিয়েছে ও নিরাপদ চুক্তি নিশ্চিত ও দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে প্রবাসীদের সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা এ ধরনের পদক্ষেপ আরও অন্যান্য দেশে নেয়ার আহ্বান জানাচ্ছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের নেয়া প্রবাসী বান্ধব ভিসা সত্যায়ন প্রক্রিয়া প্রবাসীদের অধিকার সুরক্ষায় এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগে কর্মীদের নিয়োগকর্তার তথ্য আগে যাচাই করা হয়, যা দালাল চক্রের দৌরাত্ম্য কমিয়ে দিয়েছে এবং প্রবাসীদের প্রতারণার হাত থেকে রক্ষা করেছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে বাস্তবতা অনুধাবন করে দূতাবাস সরেজমিনে কোম্পানি ও কর্মপরিবেশ পরিদর্শন করে দ্রুত এই পদক্ষেপ কার্যকর করেছেন। এই পদ্ধতির ফলে কুয়েতে যাওয়ার আগে প্রবাসীরা নিরাপদ চুক্তি ও কাজের নিশ্চয়তা পাচ্ছেন এবং ভিসা অনুমোদনের আগে কোম্পানির সঙ্গে শ্রমিকদের বেতন, ছুটি ও সুবিধাসহ শর্তাবলী স্বাক্ষরিত হয়। ফলে ভবিষ্যতে যে কোনো অন্যায় বা প্রতারণার বিরুদ্ধে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারে। দূতাবাসের কঠোর তদারকি ও স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ দালাল সিন্ডিকেটের কার্যক্রম কমিয়েছে এবং প্রবাসীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। অন্যান্য প্রবাসী দেশেও এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি সরকারের স্থায়ী আইন প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সময়ের দাবি, যাতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত হয় এবং দেশের সুনাম রক্ষা পায়। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটে গাঁজা সেবনের কারণে পাইলট ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকেন। এ ঘটনায় যাত্রীকে নামিয়ে ফেলা হয় এবং ক্রু ও পাইলটকেও পরিবর্তন করা হয়। ফ্লাইটটি 4 ঘন্টা বিলম্বিত হয় এবং বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ক্ষতিপূরণ দিয়েছে বলে জানা গেছে। যাত্রীরা সামাজিক মাধ্যমে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট 4 ঘন্টা বিলম্বিত হয়েছে এক অনাকাঙ্ক্ষিত কারণে। ফ্লাইটে এক যাত্রী বিমানের সামনের বাথরুমে গাঁজা সেবন করেন, যা কেবিন ক্রুরা ধোঁয়া দেখে শনাক্ত করেন। পাইলট আশঙ্কা করেন যে এই গাঁজার ধোঁয়া তার ড্রাগ টেস্ট পজিটিভ হতে পারে, যা তার পেশাগত জীবনে গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। ফলে পাইলট ফ্লাইট পরিচালনায় অস্বীকৃতি জানান এবং বিমান থেকে নামেন। পরে গাঁজা সেবনকারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্রু ও পাইলট পরিবর্তন করা হয়। ফ্লাইটটি সকাল 8:50-এ ছাড়ার কথা থাকলেও বিলম্বের কারণে দুপুর 12:30 ছেড়ে যায়। ইউনাইটেড এয়ারলাইন্সের ক্ষতিপূরণের অংশ হিসেবে যাত্রীদের $15 খাবারের ভাউচার এবং গেটে স্ন্যাক কার্ড প্রদান করে। বিমানযাত্রা বিশেষজ্ঞরা বলছেন, বিমান একটি উন্মুক্ত এবং ভেন্টিলেটেড পরিবেশ হওয়ায় গাঁজার ধোঁয়া থেকে পাইলটের ড্রাগ টেস্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে পাইলটদের জন্য শূন্য সহনশীলতা নীতি থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে বিমানে নিরাপত্তা ও যাত্রীদের আচরণ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 2 প্রতিভাবান হাফেজ অংশগ্রহণ করেছেন। 15 পারা বিভাগে হাফেজ বশির আহমদ ও 30 পারা বিভাগে হাফেজ আব্দুল্লাহ আল মারুফ নিজেদের দক্ষতা উপস্থাপন করেছেন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিযোগীদের আত্মবিশ্বাস বেড়েছে এবং নিজ নিজ দেশের জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সৌদি আরবে মক্কায় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 2 প্রতিভাবান হাফেজ দেশের গৌরব বৃদ্ধি করেছেন। 15 পারা বিভাগে অংশ নিচ্ছেন হাফেজ বশির আহমদ, আর 30 পারা বিভাগে নিজের প্রতিভা উপস্থাপন করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। মক্কার হিলটন হোটেলে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের কোরআন হাফেজরা একত্রিত হয়েছেন।
প্রতিযোগিতা স্থলে উপস্থিত থেকে হাফেজ বশির আহমদের ওস্তাদ হাফেজ নেসার আহমদ আন নাসিরির সঙ্গে দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াতের সুর উপভোগ করা যায়। এছাড়াও হাফেজ আব্দুল্লাহ আল মারুফের ওস্তাদ হাফেজ কাইয়ুম মোল্লার সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের কোরআন প্রতিযোগিতায় যেসব অসামান্য অর্জন রয়েছে তা এখনও ভাঙা হয়নি এবং দেশের ধর্মীয় মর্যাদা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করছে। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের শৃঙ্খলাবদ্ধ ও জাঁকজমকপূর্ণ আয়োজন প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। দেশের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে, যেন তারা বিজয়ী হয়ে ফিরে এসে বাংলাদেশের গৌরব বর্ধন করেন। এই প্রতিযোগিতা শুধু তাদের জন্য নয়, গোটা দেশের জন্য এক নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক গর্বের প্রতীক। কুয়েত জিসিসি অঞ্চলের বৈধ রেসিডেন্স পারমিটধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করেছে, যা সরাসরি বিমানবন্দর থেকে পর্যটন ভিসা দেয়। এই উদ্যোগ পর্যটন, ব্যবসা ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা আশা করছেন এটি কুয়েতের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়নে সহায়ক হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কুয়েত সরকার জিসিসি সদস্য দেশগুলোতে বসবাসরত বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন সহ জিসিসি অঞ্চলের যে কোনো দেশে 6 মাসের বেশি মেয়াদী বৈধ রেসিডেন্স পারমিটধারীরা কুয়েতে এসে সরাসরি বিমানবন্দর বা স্থলবন্দর থেকে পর্যটন ভিসা পেতে পারবেন। ফলে পূর্ব অনুমোদিত ভিসার প্রয়োজন থাকবে না। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত 114/2024 ধারায় রবিবার 10 আগস্ট সরকারি গ্যাজেট কুয়েত আল ইউমে প্রকাশ করে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ জানান, এ উদ্যোগ পর্যটন খাতকে আরও গতিশীল করবে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন বলেন, এটি শুধু পর্যটন নয়, ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক অর্থনীতিকেও এগিয়ে নেবে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ আশা করেন, নতুন নিয়মের ফলে কুয়েতের আতিথেয়তা, হোটেল ও বিনোদন খাত লাভবান হবে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ বলেন, এটি কুয়েতের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়নে সহায়ক হবে। 1981 সালে গঠিত জিসিসি গঠন করে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে 6টি উপসাগরীয় দেশ নতুন ভিসা নীতির ফলে গালফ অঞ্চলের সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার ANM মারুফ আব্দুল্লাহ দুবাই পুলিশের নিরাপত্তা ক্ষেত্রে উদ্ভাবনী নেতৃত্ব এবং আধুনিক পুলিশিংয়ের প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন। তিনি ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি দমন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত ফরেনসিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ লাভ করে দেশের সাইবার অপরাধ মোকাবেলায় নতুন পথ নির্দেশনা পেয়েছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্রুত বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেছেন তিনি। বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার ANM মারুফ আব্দুল্লাহ আধুনিক পুলিশিংয়ে উদ্ভাবনী নেতৃত্বের জন্য দুবাই পুলিশকে প্রশংসা করেছেন। তিনি সম্প্রতি পুলিশ ইনোভেশন অ্যান্ড লিডারশিপ PIL ডিপ্লোমা প্রোগ্রামে অংশ নেন, যেখানে 38টি দেশের 54 জন কর্মকর্তা প্রশিক্ষণ নেন। এতে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি দমন, ফরেনসিক প্রমাণ ব্যবস্থাপনায় ব্লকচেইন ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। তিনি জানান, বাংলাদেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি মোকাবেলায় এসব জ্ঞান তাৎক্ষণিকভাবে কাজে লাগানো যাবে। বিশেষত ডিজিটাল রূপান্তরের কৌশল তার ইউনিটের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হবে। প্রোগ্রামের চূড়ান্ত প্রকল্পে তিনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অপরাধের ঝুঁকি নিয়ে সচেতনতামূলক পরিকল্পনা তৈরি করেন, যা সচেতনতা কার্যক্রমে প্রযুক্তিগত বিষয় সহজভাবে উপস্থাপনের দক্ষতা বাড়িয়েছে। দুবাই পুলিশ ও রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির যৌথ এই কর্মসূচিতে নেতৃত্ব বিকাশ ও মানসিক শারীরিক সুস্থতা বিষয়ক প্রশিক্ষণও ছিল। আব্দুল্লাহ জানান, নেতৃত্ব মডিউল তাকে কৌশলগত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস দিয়েছে, আর সুস্থতা সেশন মানসিক স্থায়িত্বের গুরুত্ব মনে করে দিয়েছে। তিনি বিশ্বজুড়ে পুলিশ সংস্থাকে দুবাই পুলিশের উদ্ভাবন ও জন আস্থার মডেল থেকে শেখার আহ্বান জানান এবং এই সুযোগের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার ও দুবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে বাড়ছে বাংলাদেশিদের অপরাধ, রিয়াদ থেকে আরেক চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার।
সৌদি পুলিশের ব্যাপক অভিযান, এক সপ্তাহে আরো 22,000 প্রবাসী গ্রেফতার। প্রবাসীদের সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসায় ভাসছেন কুয়েত রাষ্ট্রদূত। বিমানের বাথরুমে বসে নেশায় বুঁদ যাত্রী, ধোঁয়া দেখে হতবাক পাইলট। মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিলেন বাংলাদেশের বশির। অন অ্যারাইভাল ভিসা চালু করল কুয়েত, সুফল পাবে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। দুবাই পুলিশের উদ্ভাবনী প্রশিক্ষণ, যুক্ত হলেন বাংলাদেশি এসপি মারুফ আব্দুল্লাহ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।